আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন আর আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেকদিন হয়ে গেল ভিডিওটা করা, কিন্তু আপলোড করতে পারছি না সময়ের কারণে। কারণ আপনারা জানেন যে এখন ধানের সিজন, ধান বাসায় নিয়ে আসার পরে অনেকগুলা কাজ থাকে, তারপরে আমার পড়াশোনা আছে, সবকিছু মিলাই ভিডিওটা আপলোড করতে পারছি না। এখন আজকে একটু সময় পেলাম বিধায় ভিডিওটা আজকে আপলোড করছি। ইনশাল্লাহ পরবর্তী আরো কিছু ভিডিও আছে, সেগুলোও দ্রুতই আপলোড করে দিব ইনশাল্লাহ। আপনারা এখন যে ভিডিও ক্লিপটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ধান বাসায় নিয়ে আসার পরের দিনকার ভিডিও। এখন আপনারা যে মেশিনটা দেখতে পাচ্ছেন, এই মেশিনটা অনেক দিনে উঠছে, কিন্তু এর আগে আর একটা মেশিন ছিল, সেটা পা দিয়ে একটু চাপ দিতে হতো আর মেশিনটা ঘুরতো। এই মেশিনের উপরে যে কাটা কাটা যে জিনিসগুলো আছে ওইগুলো ঘুরতো। এখন স্টার্ট দিতে হয়, এর সাথে একটা ইঞ্জিন দেওয়া আছে, ইঞ্জিনটা স্টার্ট দিল। আর এখন স্টার্ট দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটু ধোঁয়া উঠতেছে। আপনারা যারা আমার আগের ভিডিওগুলো দেখছেন তারা হয়তো বা জানেন আমি 2 বিঘা ধান লাগিয়েছিলাম জমিতে। আমাদের জমির 2 বিঘা ধান একসাথে করা হয়েছে এবং আমরা এই জমির ধানগুলো একসাথেই মাড়াই করবো। ওনারা অল্প অল্প করে পিছনে এনে রাখছেন যাতে সুবিধা হয় ওনাদের জন্য। 2 বিঘা জমির ধান মাড়াই করতে ওনাদের সময় লাগছে 6 থেকে 6.5 ঘন্টা। তো এখন ওনারা কিন্তু ধান মাপা শুরু করে দিয়েছে। আগে দেখতাম ধান কাঠাতে মাপতো, কাঠা বলতে আপনার বেত গাছের যে একটা গোল গামলা টাইপের করতো ওইটাতে মাপতো। এখন ওইটা তেমন পাওয়া যায় না, ওইটা আমাদের বাসায় ছিল, এখন হয়তো বা আছে কিন্তু হয়তো বা ফোটা হয়ে গিয়েছে, ওই জন্য ওইটা আর ব্যবহার করা হচ্ছে না। এখন সিলভারের গামলায় বেশি ব্যবহার করা হয়, কিন্তু গামলা ব্যবহার করা হলেও নামটা কিন্তু সেই কাঠায় আছে। যদি বলা হয় কয় কাঠা ধান হয়েছে, মানুষ কিন্তু এটাই বলে কয় কাঠা ধান হয়েছে বা কয় কাঠা ধান মাপলে এমনই বলে। যাই হোক, আজকে হলো ধান মাড়াই করার পরের দিন। আর আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ধানের উপরে অবশিষ্ট ছিল, এটাকে আমরা হুইরো বলে থাকি। আর এই হুইরোটা আমরা এখন রাস্তায় দিব, রাস্তায় শুকানোর জন্য। এটা এক জায়গায় গোছানো ছিল যেন এলোমেলো ভাবে না থাকে, এবং এর উপরে একটা পলিথিন দেওয়া ছিল যাতে কুয়াশা, রাতের কুয়াশাটা না পড়ে। যদি আমরা বিকেলে দিয়ে দিতাম তাহলে আমাদের জন্য ভালো হতো, রাতের মধ্যে সবকিছু ঠিকঠাক হয়ে যেত। রাস্তায় দিলে পারে এটা সুবিধা হয়, রাস্তায় দেওয়ার পরে যে ধানগুলো থাকে ভেতরে ওই ধানগুলো একদম পড়ে যায়। রাস্তায় জায়গা মতো আমরা হুইরো গুলো দিয়ে দিয়েছি। এখন এইগুলো একটা কাদল দিয়ে নেড়ে দিতে হবে, নতুবা যানবাহন চলাচল করতে একটু অসুবিধা হবে। মূলত এটা যানবাহন চলাচলের জন্য দেওয়া, যাতে এর উপর দিয়ে যানবাহন যায়। আর এই হুইরোর মধ্যে যে ধানগুলো আছে ওই ধানগুলা রাস্তার উপরে পড়ে যায়, রাস্তার উপরে পড়ে গেলে তখন উপর থেকে হুইরোগুলো তুলে নিলে আমরা নিচ থেকে ধানগুলা কালেক্ট করতে পারবো। হুইরোগুলো রাস্তায় দিয়েছি সকালে, আর এখন হচ্ছে জোহরের পরের সময়। এখন আমি জোহরের নামাজ শেষ করে যখন বাসায় ঢুকছি সেই সময় দেখি যে এখানে বেগুন গাছে কিছু বেগুন ধরেছে, সেই বেগুনগুলো তোলার দরকার, তাহলে আমরা কালকে সকালে ইনশাল্লাহ তরকারি খেতে পারবো। আসলে একটা জিনিস কি ভাই, বাজার থেকে শাকসবজি কিনে আনার চাইতে যদি বাড়ির আঙিনায় নিজে গাছ লাগিয়ে খাওয়া যায় না, সেটার একটা আলাদা তৃপ্তি থাকে। এখন হয়তোবা ঘড়িতে 3টা থেকে 3:30 বাজে। এখন আমরা রাস্তা থেকে যে ধানগুলা নিয়ে আসার কথা ছিল ওই ধানগুলা নিয়ে এখন এক জায়গায় রাখতেছি। অবশ্যই ধানের মধ্যে একটু সমস্যা থাকে, ধানের মধ্যে রাস্তার ওই খোয়াগুলো থাকে, একটু ধুলা বেশি থাকে, এগুলা একটু ভালো করে পরিষ্কার করতে হবে। এই ধানগুলা নিয়ে এখন আমরা এক জায়গায় রাখতেছি। তো দেখতে দেখতে আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। যারা এখনো ফেসবুক পেজটা ফলো দেন নাই ফলো দিয়ে দেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে দেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।